আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টেন্টের ব্যাপারে। টেন্ট নানান রকম হয়, ব্র্যান্ডেড হয়, লোকাল হয়। তো আমি এখন তোমাকে প্রথমে যেটা দেখাচ্ছি এটা একটা লোকাল কোম্পানির টেন্ট। এই যে এখানে মার্কিং করাই আছে, দেখতে পাচ্ছ। এখানে একজনের জন্য, দুজনের জন্য, তিনজনের জন্য এরকম মার্কিং করা আছে। তিনজনেরটায় টিক দেওয়া আছে, যদিও ওটা ভুল, এটা দুজনের টেন্ট, দুজনে টিক দেওয়া উচিত ছিল। ক্যাম্পিং টেন্ট। আর এটা হচ্ছে মেড ইন চায়না, চাইনিজ টেন্ট। তো চাইনিজ টেন্টে কীরকম ফ্যাসিলিটি থাকে আর ব্র্যান্ডেডে কেমন থাকে সেটাই আজকে তোমাদের দেখানোর জন্য এই ভিডিও। এটা একটা চাইনিজ টেন্ট, লোকাল। দেখো শুরুতে এরকম একটা চেন থাকে, এরকম হ্যান্ডেল থাকে এটা ক্যারি করার জন্য, ক্যারি ব্যাগ। আর এই ক্যারি ব্যাগের মধ্যেই এখানে চেন দেওয়া আছে। চেনটা যদি আমরা খুলি ভিতরে কি কি পাবো সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো ভিতরে প্রথমে যেটা দেখা যাচ্ছে, এই যে এরকম একটা কভার যার চার মাথায় হুক লাগানো আছে। এটা হচ্ছে টেন্টটা যখন আমরা অ্যাসেম্বল করব তার উপরের অংশটা ফাঁকা থাকে, সেই উপরের অংশটাতে চাপা দেওয়ার জন্য। ছবিতে একটু বুঝিয়ে দিই, এই যে এই জায়গাটা বুঝতে পারছো, এই যে জায়গাটা আছে এই পিসটাই হচ্ছে এই পিসটা। আচ্ছা, কাপড়ের কোয়ালিটি কেমন সেটা একটু ক্লোজে আসো, চেক করিয়ে দিই। উল্টো পারে এরকম সিলভার আর সোজা পারে এরকম মিলিটারি যে প্রিন্ট থাকে সেরকম প্রিন্ট। কাপড়টা খুবই পাতলা ধরনের, কিন্তু মজবুত মোটামুটি আছে, খারাপ বলবো না। প্রাইসটা আমি একদম শেষে গিয়ে বলবো। তো এই হচ্ছে ব্যাপার, এবং এটা ফুললি ওয়াটারপ্রুফ, সেই নিয়ে চিন্তা নেই। তো যাই হোক, এরকম একটা পিস আসছে। আর কি কি আসছে দেখে নাও। এটা হচ্ছে কভার থেকে, এইটা হলো কভার। আচ্ছা, তাছাড়া এরকম একটা জিনিস আসছে। এর মধ্যে দেখো এখানে আছে কয়েকটা লোহার হুক। এই যে টেন্টটা যখন আমরা অ্যাসেম্বল করব, টেন্টের চার কোণে আমরা এটাকে মাটির মধ্যে পুঁতে দিতে পারবো, যাতে টেন্টটা টানাটানি করে হাওয়া থেকে উড়ে না যায়। তো এইরকম কপিস আছে, 4 পিস আছে, যেহেতু 4টে কোণে লাগাতে পারবো। দামিগুলোতে আরও বেশি থাকে, অনেকে 8 পিস, 6 পিস, 12 পিস এরকম দিয়ে থাকে। হোয়াট এভার, এটাতে 4 পিস আছে। তো এটা আছে। আর কি আছে? আর আছে এই জিনিসটা। এটা কি দেখাই, এটা হচ্ছে টেন্টের যে পোলগুলো থাকে, মানে টেন্টটা যেই লাঠিটা দিয়ে অ্যাকচুয়ালি দাঁড়াবে, এটা হচ্ছে সেই লাঠিটা। অনেক টেন্টের লোহার থাকে, এটা হচ্ছে ফাইবারের। এটা কিভাবে জোরে, এর মধ্যে এলাস্টিক লাগানো আছে। এই কোণাটায় যদি একটু ফোকাস করো দেখতে পাবে, এই যে ভিতরে একটা এলাস্টিক আছে, বুঝতে পারছো? এই এলাস্টিকটাই, এটাকে যদি সোজা করি, এটা এরকম জাস্ট এর ভেতরে ঢুকে যাবে, এরকমভাবে লম্বা হয়ে গেল। এরকমভাবে প্রতিটা জয়েন্টই এরকমভাবে লম্বা হয়ে যাবে। তো এই লাঠিটা এরকম লম্বা হয়ে যাবে, গিয়ে টেন্টটা আমাদের টেন্টের মধ্যে লাগাতে পারবো। এরকম কপিস আছে 2 পিস, এই একটা, এই একটা, এই 2 পিস লাঠি। আর কি আছে? আর আছে মেন টেন্টের কাপড়। এটাই হচ্ছে মেন টেন্টের কাপড়। এর কর্নারগুলোতে এরকম লাগানো আছে। এইখানে লাঠিটা ঢুকবে, এবং এইখানে লোহার যে প্রথম হুকটা দেখালাম, এখানে লোহার হুকটা দিয়ে আমরা মাটিতে পুঁতে দিতে পারবো। এই হচ্ছে ফ্যাসিলিটি। এরকম 4 কোণে 4টে আছে, এই যে 4 কোণে 4টে। আর কি আছে এখানে? আর হচ্ছে এইটা যদি দেখো, এই যে এখানে লুপ করা আছে। এই লুপের মধ্যেই এই যে পোলটা দেখালাম না, লাঠিটা দেখালাম, এই পোলটা এই লুপের মধ্যেই ঢোকে। এখান থেকে ঢুকবে, পুরো এরকমভাবে ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে এটাকে স্ট্যান্ড করে দেবে, যেমন আমরা ছবিতে দেখলাম। আমি আর স্ট্যান্ড করে দেখাচ্ছি না, কারণ স্ট্যান্ড করলে অনেক জায়গা লাগে। স্ট্যান্ড করে দেখাবো, একটা টেন্ট আমি দেখাবো কিভাবে অ্যাসেম্বল করতে হয়, কিভাবে খুলতে হয়, সেটা আমি দেখাবো। বাট প্রতিটা দেখাচ্ছি না, এটা সেই জন্য অ্যাসেম্বল করছি না। শেষে একটা টেন্ট অবশ্যই তোমাদেরকে অ্যাসেম্বল করে দেখাবো। তো হোয়াট এভার, এই হচ্ছে ফেসিলিটি। আর এর মধ্যে এরকম নেট থাকে, ওপরের কর্নারে থাকে, একদম ওপরের টপে অল্প একটু এরকম নেট লাগানো থাকে, যাতে নিঃশ্বাসটা নেওয়া যায় ইজিভাবে। এবং গেটেও একটা এরকম নেটের কভার থাকে আর একটা নর্মাল কাপড়ের কভার থাকে, সেটা একটু দেখিয়ে দিই। এই যে যেটা বলছিলাম, আমরা যে টেন্টে ঢুকবো সেই জায়গাটা এইরকম একটা নেটের কভার থাকে, যাতে মশা মাছি কোনো পোকামাকড় ভেতরে না ঢোকে। এরকম চেন লাগানো থাকে, চেন দিয়ে আমরা আটকে দিতে পারবো। আর তাছাড়া একটা এই কভার থাকে, যাতে পুরো সিল হয়ে যায়, বোঝা না যায়। এর যদি শেষ অংশটা দেখাই, এই যে এই ধরনের চেন থাকে, দুদিকে হ্যান্ডেল, এদিকেও একটা হ্যান্ডেল, এদিকেও একটা হ্যান্ডেল। বাইরে থেকে আমরা বন্ধ করতে পারবো, ভিতর থেকেও বন্ধ করতে পারবো। সেরকম ফ্যাসিলিটি করে দুদিকে হ্যান্ডেল করা থাকে এই চেনগুলো, প্রতিটাতেই তাই। তো এই হচ্ছে এই টেন্টের ফ্যাসিলিটি। আর তলার কাপড়টা একবার দেখে নিই। তলায় এরকম কালো কাপড় থাকে, এটা হচ্ছে বেস তলার কাপড়। তো এই হচ্ছে একটা লোকাল টেলের
তো এই হচ্ছে একটা লোকাল টেন্টের ফ্যাসিলিটি তোমাদেরকে দেখালাম এবং কোয়ালিটি। ওয়াটারপ্রুফ সেটা বলো, পুরোটাই ওয়াটারপ্রুফ না, সব টেন্ট ওয়াটারপ্রুফ হয় না। তো এই হচ্ছে একটা লোকাল টেন্টের ফ্যাসিলিটি বা কোয়ালিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই টেন্টটা কিন্তু ওয়াটারপ্রুফ, মানে ফুললি ওয়াটারপ্রুফ বলা চলে। এই টেন্টটা কোনো দিক থেকেই কোনোভাবে জল ঢুকবে না। আর এই টেন্টটা এইভাবে ভাঁজ করা থাকে, তোমাদেরকে যেমনভাবে দেখালাম খুলে, বুঝতেই পারছো। তো একটা লোকাল টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমাদের সঙ্গে একটা ব্র্যান্ডেড টেন্ট কীরকম হয়, যেগুলো একটু হাই কোয়ালিটির, সেটা কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে একটা টেন্ট কিভাবে অ্যাসেম্বল করতে হয়, কিভাবে খুলতে হয়, অর্থাৎ কিভাবে ঘরটা পুরো তৈরি করতে হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই দেখতে থাকো। দেখো আরেকটা কোয়ালিটি দেখো, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ডিক্যাথলন থেকে নেওয়া 2 আর ওয়েট এখানে লেখা আছে 2.6 কেজি। সাইজ এখানে লেখা আছে 130 সেন্টিমিটার চওড়া আর 210 সেন্টিমিটার লম্বা। এটা চলো খুলি। এই ক্যারি ব্যাগে এখানে ধরার জন্য হ্যান্ডেল আছে, ক্যারি করার জন্য। আর এইগুলো হচ্ছে এলাস্টিক, এগুলো এইভাবে ওপেন করতে হবে। প্রথমে এখানে এর সঙ্গে এই বোর্ডটা দেওয়া আছে, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, কিভাবে অ্যাসেম্বল করতে হবে সব লেখা আছে। তাছাড়া বক্সের মধ্যে কি কি আছে সেটার একটা লিস্ট এখানে করা আছে। আর হচ্ছে এখানে একটা স্ক্যানার দেওয়া আছে, এই স্ক্যানারে যদি স্ক্যান করো, এখানে যে ছবিগুলো দেওয়া আছে, যদি ছবি দেখে না বুঝতে পারো কীভাবে অ্যাসেম্বল করতে হবে, সেটা ভিডিওতে তোমরা দেখতে পাবে এই স্ক্যানারে স্ক্যান করলে। আর অ্যাসেম্বল করার পরে, ইউজ করার পরে ডিসেম্বল করার জন্য, খোলার জন্য উল্টো দিকে চার্ট দেওয়া আছে, কীভাবে জিনিসটাকে খুলতে হবে সেটা এখানে করা আছে। তো এইটা তোমরা দেখে নিতে পারো। এবার দেখো এই পকেটটার মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকম কর্ড দেয় 4টে, এখানে লেখা আছে 4, 4 পিস, 1 2 3 4। তাছাড়া এগুলো দেয় 11 পিস। এগুলোর কোয়ালিটি বুঝতে পারছো কতটা মোটা, এগুলো কিন্তু অনেকটাই মোটা, ইউজ করতে সুবিধা হবে। মাটিতে যখন ঢুকবে এটা কিন্তু বেঁকে যাবে না, মজবুত আছে। এই যে এখানে লেখা আছে 11 পিস, এইগুলো 11 পিস দেয়। এবার আসি মেন ইউনিট টেন্টটা। টেন্টটা জাস্ট এখান থেকে বার করলাম। এটা হয়ে গেল কভার, কভারটাকে আপাতত সাইডে রাখি। এবার টেন্টটাতে আসি। টেন্টটাতে এরকম দড়ি বাঁধা আছে, দড়িটা জাস্ট খুলবো। দুটো দড়ি, দড়িটা রেখে দিই। এবার এটা হচ্ছে টেন্ট। এটা হচ্ছে আউটার কভার, বাইরে রেন কভার। এটা এর মধ্যে এরকম হুক লাগানো আছে, এই যে হুকগুলো দেখে নাও, এরকম হুক লাগানো আছে অনেকগুলো। এটা হচ্ছে আউটার কভার। আর এর চেনটা দেখিয়ে দিই, চেনের কোয়ালিটি এই যে এরকম ব্র্যান্ডিং করা আছে, কজন সেটা ছবি দেখা আছে। আর ভেলক্রো দেওয়া আছে যাতে আটকে যায় অনেক। আর এই হচ্ছে চেন, চেনটা দু সাইড থেকে খোলার জন্য এই যে এই সাইডে একটা আর এই সাইডে একটা, এইভাবে চেনটাকে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে আসে এই পোলগুলো, এগুলো কিন্তু গ্লাস ফাইবার। এটা দুটো পোল থাকে সব টেন্টেই, এই গ্লাস ফাইবার দেওয়া দুটো পোল, এই একটা। এগুলোর মধ্যেও এলাস্টিক থাকে, এই যে এলাস্টিক। এই হচ্ছে পোল। আর এইটা হচ্ছে ইনার কভার, এইটাই ভেতরে যাবে। এর মধ্যেও চেন আছে, এর মধ্যে জাল আছে, এরকম জাল দেওয়া আছে ভেন্টিলেশনের জন্য, এরকম জাল দেওয়া আছে। আর এতেও চেন দেওয়া আছে দু সাইড থেকে বন্ধ করার জন্য, এরকমভাবে চেন দেওয়া আছে। এতেও হুক দেওয়া আছে যাতে হুক করা যায়।
তো এরকম আছে, এইভাবে অ্যাসেম্বল করতে হয়। এটা হচ্ছে ইনার পোর্শন। এবার আসি কিভাবে এটাকে অ্যাসেম্বল করতে হবে। এটা ব্যাগ থেকে বার করার পর জাস্ট লম্বালম্বিভাবে এটা রেখে নেব। প্রথমত এটা যখন অ্যাসেম্বল করবে সেই সময় অবশ্যই খেয়াল রাখবে যে জায়গাটা যাতে ঠিকঠাক হয়, নিচে যাতে কোনো পাথর না থাকে, তাহলে শুতে অসুবিধা হবে। তো এই পোর্শনটা খুলবো এবং তারপর এই পোর্শনটা খুলবো। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। এবার আমাদের সেকেন্ড স্টেপে আমাদের এই যে পোলগুলো আছে এগুলোকে বড় করতে হবে। এগুলো এক এক করে বড় করি। এগুলো বড় করাটা কোনো ব্যাপারই না, এগুলোকে জাস্ট এই যে ভাঁজগুলো আছে এই ভাঁজে এটাকে ঢুকিয়ে দিলেই এটা কিন্তু জোড়া লেগে গেল। এইভাবে প্রতিটাতেই জুড়ে নেব, প্রতিটাই জুড়ে নেব এক এক করে। হয়ে গেল একটা রেডি। এই কোনাগুলি রেখে দিলাম, আর একটা আরেকটা এই কোনাকুনি রেখে দিলাম। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, এটাকে কোনাকুনি লাগাতে হবে। কোনাকুনি লাগাই। এই যে কোনা আছে এইখানে দেখো এরকম স্লট করা আছে, এই যে আঙুলটা ঢুকছে এইখানেই। এই যে আমরা পোলটা রেডি করলাম, আমাদের এই যে পোলের মাথাটা আছে এই মাথাটাকে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে সেম এর যে অপোজিট মাথাটা আছে ওইদিকে ওই মাথাটাকেও টেনে আটকে দিলে হয়ে যাবে। চলে আসো অপোজিটটা দেখাই। এই কোণ থেকে লাঠিটা কিন্তু অনেকটা বড়, এই লাঠিটাকে এরকম বেঁকিয়ে এটা এই কোণে লাগাতে হবে। এই যে রেডি হয়ে গেল। সেম অপোজিটটাও করব। এবার 4 নম্বর স্টেপ, এই পোল দুটোকে আস্তে আস্তে উপরে তুলবো। এই যে রেডি হয়ে গেল। এবার কি করব, এর যে সেন্টার আছে এই সেন্টার থেকে তুলে হুকটা এখানে লাগিয়ে দেবো। তারপর কর্নারের হুকগুলো এক এক করে লাগিয়ে দেবো। এই যে কর্নারের হুক আছে লাগিয়ে দিলাম, এখানে হুক আছে এটাকে লাগিয়ে দিলাম। তো এই হচ্ছে এই টেন্টের ফাইনাল লুক, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে দরজা। এইবারে দরজাটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে দরজা, গেট। এটা খুলছি, এটা পুরো লাস্ট এন্ড অবধি চলে আসে। এই হলো দরজা। এটাকে তোমরা জাস্ট এখানে এরকমভাবে গুটিয়ে এটাকে নিয়ে এর মধ্যে আটকে দিতে পারো। দরজাটাকে পর্দাটাকে আমরা এইভাবে রাখতে পারি আটকে। এবার ভিতরটা তোমাদেরকে দেখাই। ভিতরের স্পেসটা দেখো, অনেক স্পেস। এই যে আমি যদি এখানে বসি, আমার মাথা থেকে সোজা হয়ে বসলেও এতটা হাইট আছে ফাঁকা। আর ভিতরে এদিকে আসো, দেখো ভিতরে এখানে হুক আছে, এখানে তোমরা চার্জিং লাইটকে এখানে রাখতে পারবে এই হুকে। তাছাড়া এখানে আরও একটা হুক আছে, অন্য কোনো কাজে লাগাতে পারবে, ভিতরে লাইট বা ফ্যান এই ধরনের জিনিস রাখার জন্য। এখানে একটা দড়ি আছে, তোমাদের ছোট জিনিস জামা কাপড় তোয়ালে ইত্যাদি শুকোনোর জন্য দিতে পারো, কিংবা মনে হচ্ছে লাইট আসছে এখানে একটা কাপড় দিয়ে ঝুলিয়ে দিতে পারো। আর হচ্ছে এই দিকটা দেখাই, এই দিকটা এখানে একটা ভেন্টিলেশনের জন্য করা আছে, ওপারের পুরোটা দেখা যাবে। এবং এইখানে একটা চেম্বার আছে, পকেট, এই একটা এবং পাশে এই একটা, এই দুটো পকেট আছে। এখানে তোমরা তোমাদের মোবাইল ফোন বা টর্চ বা কিছু এর ভিতরে রাখতে পারো। এই যে এরকম আছে সেকশন, তোমরা চাইলে তোমাদের মোবাইল ফোনটাকে এইভাবে এখানে রেখে দিতে পারো। এবার তোমাদেরকে ভেতরে শুয়ে দেখাই। দেখো এখানে এটা দুজনের টেন্ট, এরকমভাবে শোয়া যাবে। দুজন কিন্তু যথেষ্ট জায়গা, বুঝতেই পারছো। এখানে মাথা থেকেও আমার এতটা জায়গা ফাঁকা আছে, আর পায়ের দিকেও অনেকটা এতটা জায়গা ফাঁকা আছে। তো এরকম মাথায় লেগে যাচ্ছে গায়ে লেগে যাচ্ছে তা নয়, পুরো খোলামেলা স্পেস আছে, সুন্দর লাগছে ভেতরে শুলে। এখানে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, বেটার অপশন আমার মনে হয়। এবং কাপড়ের কোয়ালিটি যদি বলি, কাপড়ের কোয়ালিটি দেখো বেশ ভালো, সেলাই থেকে শুরু করে সবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিল আছে। আর এই ভিতরে ফায়ার অ্যান্ড ভেন্টিলেশন প্রোটেকশনের জন্য প্রিকশনস এখানে লেখা আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। এবার ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে এই আউটার লেয়ার, যেটা মেইনলি আমাদের বৃষ্টি আটকাবে, সেটাকে আটকানো দেখাবো। এটা কিছুই না, এর ওপর থেকে জাস্ট ফেলে দেবো।
তারপরে দড়ি দড়ি আছে সেটাকে বেঁধে দেবো। এই যে মিডিলটা আছে সেন্টারটা, এই সেন্টারটা মধ্যিখানে একদম যেই জায়গাটায় রডটা ক্রস হচ্ছে সেখানে রেখে দিলাম। এবার এক এক করে হুকগুলোকে যখন বাঁধবো এটা অ্যাসেম্বল হয়ে যাবে। এটাকে কোণে কোণে টেনে নিলাম। এবার দেখো এর ভিতরে দড়ি আছে বাঁধার জন্য। প্রথমে চেনটা খুলি, এই যে এরকম দড়ি দেওয়া আছে, সেটা আমাদের এই পোলের মধ্যে বাঁধতে হবে। তো আমরা এই পোলে বেঁধে দিলাম এটাকে। ইজি নট দিলাম যাতে পরে খুলতে সুবিধা হয়, এটা আমরা বেঁধে দিলাম। এরকম 4 কোণে আছে, বেঁধে দেবো এক এক করে, হয়ে যাবে। মধ্যিখানেও আছে সেন্টারে, সেন্টারটা আগে বেঁধে নেবে, তাহলে বাকিগুলো পরে বাঁধলে সুবিধা হবে। না হলে মধ্যিখানেরটা কিন্তু পরে আর বাঁধা যাবে না, একটু টাইট করে বাঁধবে যাতে ঢিলা না হয়। এই আউটার সেকশনে ভেতরে অক্সিজেন পাস হওয়ার জন্য এখানে কিন্তু একটা ভেন্টিলেশন সিস্টেম করা আছে। এই যে এখানে ফাঁকা, ঠিক আছে? এটা এমনভাবে করা হয়েছে এর ওপরে যখনই বৃষ্টি আসবে এটা অটোমেটিক এরকম পড়ে যাবে, আবার যখন বৃষ্টি চলে যাবে এটা অটোমেটিক উঠে যাবে। এই যে ফাঁকা হয়ে গেল গ্যাপ, এখান থেকে অক্সিজেন পাস হবে এবং ভেতরের কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে। দড়ি বাঁধা হয়ে গেলে এই আউটার লেয়ারে যে হুকগুলো দেখিয়েছিলাম এইগুলো, আর এই ইনার লেয়ারে এখানে ডি দেওয়া আছে, এই ডি এর মধ্যে হুকগুলোকে আঁশিয়ে দেবো জাস্ট এইভাবে, রেডি। আউটার লেয়ারেও চেন যেটা দেখিয়েছিলাম সেই চেনটা যদি আমি আটকে দিই এখন কেমন দেখতে হয় দেখো। এই যে এটা হয়ে গেল ফুল প্যাকিং। এরপরে এর ভেতরে আর কোনো বৃষ্টি বা কিছু ঢোকার কোনো চান্সেস নেই, পুরো সিল। এই যে হুকগুলো দিয়েছিল যদি মনে হয় যে উড়ে যাবে টেন্টটা, এখানে দেখো হোল করা আছে, এর ভেতর থেকে ঢুকিয়ে এটা মাটির মধ্যে যদি আমরা এটাকে পুঁতে দিই তাহলে কিন্তু এটা মাটির মধ্যে ঢুকে যাবে আর উড়বে না। এখানে মেঝে সিমেন্ট বলে আমি ঢুকিয়ে দেখাতে পারছি না, সিমেন্টে তো ঢুকবে না। তো এটা হচ্ছে এরকম ফ্যাসিলিটি, এরকম প্রচুর দেওয়া আছে, 4 কোণে 4টে এবং মধ্যিখানেও আরও দেওয়া আছে, মধ্যিখানেও তোমরা এটা ঢোকাতে পারো। এইবার আসি এইখানে, এরকম প্রত্যেকটা পোলের ওপর আউটার লেয়ারের কর্নারে এরকমভাবে হুক করা হয়েছে। এই যে দড়িগুলো দেওয়া হয়েছিল এই দড়িগুলোকে এর মধ্যে ঢুকিয়ে আমরা যদি টাইট করে এটাকে বেঁধে দিই এবং তারপরে আমরা এটাকে টান করে দূরে নিয়ে গিয়ে সেই যে হুক আমরা পেয়েছি এই হুকগুলো এর মধ্যে ঢুকিয়ে এবং সেটাকে টান করে দূরে যদি আমরা পুঁতে দিই তাহলে কিন্তু হাওয়াতে এটাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না, সেই জন্য এই সেকশনগুলো দেওয়া হয়েছে। 4 কোণে এরকম 4টে দেওয়া হয়েছে আর 4টে দড়িও দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে যারা ট্রেকিং হাইকিং করবে বা স্পেশালি ক্যাম্পিং করবে তাদের জন্য ক্যাম্পিং টেন্ট কী ধরনের মার্কেটে পাওয়া যায়। এটা আমি অনলাইন কিনেছি এবং এটা অফলাইনও পাওয়া যায়, অনলাইনও পাওয়া যায় ডিক্যাথলনের সাইট থেকে। দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ জিনিস, এটা কোয়ালিটিতে আকাশ পাতাল তফাৎ, ওজনেও ওজন এটা মাত্র 1 কেজি 50 গ্রাম, সে জায়গায় এটা 2 কেজি 600 গ্রাম। এটা তোমাদের মাথায় রাখতে হবে, কিন্তু কোয়ালিটি মাচ বেটার হচ্ছে এইটা, এটা কোয়ালিটি অতটা ভালো না। আর এটা আমি অনলাইন সাইট থেকে কিনেছি, 1045 টাকা দাম ছিল, 7% ডিসকাউন্ট দিয়ে 967তে আমি পেয়েছি এটা। তো এটা তোমরা নিতে পারো। আর এইটার দাম হচ্ছে 3000 টাকা, যেটা আমি অফারে 2500 টাকাতে 2499 2500 টাকাতে এটা আমি পারচেস করেছি ডিক্যাথলনের সাইট থেকে। তো এটা তোমরা দুটো দুরকম কোয়ালিটি, দুটো কীরকম হয়, লোকাল কীরকম হয়, ব্র্যান্ডেড কীরকম হয়, কীভাবে অ্যাসেম্বল করতে হয়, কী কী অ্যাক্সেসরিজ থাকে, যারা ট্রেকিং ক্যাম্পিং করবে তাদের হেল্প হওয়ার জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমরা কিছু নতুন ইনফরমেশন যেটা আমি মিস করে গেছি তোমরা জানো, এরকম কিছু থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের কাছে যদি কোনো টেন্ট থাকে সেটা কেমন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ক্যাম্পিং করতে খুবই ভালোবাসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এরকমই পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। যতক্ষণ সবাই সুস্থ থাকো আর সঙ্গে রাখো বং যাত্রা। টাটা।